আসসালামু আলাইকুম। ইজিপি অটোমেশন রিলেটেড আজকের এই তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকের ভিডিওতে মূলত প্রিলিমিনারি ইভ্যালুয়েশনটা কিভাবে করতে হয় এই বিষয়টা নিয়ে দেখব। প্রথমত আমরা গুগল ক্রোমটা ওপেন করে ইজিপির পিআইডিতে যাব, অর্থাৎ আমরা যেই পার্টিকুলার টেন্ডারটাকে প্রিলিমিনারি ইভ্যালুয়েশনে আওতায় আনতে যাচ্ছি ওইটার ইভ্যালুয়েশন কমিটিটা আমরা দেখে নিই। আমরা পিআইডিতে প্রথমে প্রবেশ করব। এখানে আমরা টেন্ডার আইডিটা দিয়ে দিব, যেটা প্রিলিমিনারি ইভ্যালুয়েশন আমরা করতে চাচ্ছি সেই টেন্ডার আইডিটা আমরা এখানে দিয়ে দিব। ইভ্যালুয়েশন কমিটিতে দেখা যাচ্ছে আমার অফিসের যিনি SD3 উনি এখানকার চেয়ারপারসন, অ্যান্ড SD1 যিনি উনি হলেন মেম্বার সেক্রেটারি। তো আমরা জানি যে প্রিলিমিনারি ইভ্যালুয়েশনটা সাধারণত মেম্বার সেক্রেটারি আইডিতে করা হয়, অথবা চেয়ারপারসন যাকে কনফিগারে অথরাইজ করে দেবেন তার আইডিতে করতে হয়। তো আমার এই টেন্ডারের প্রিলিমিনারি ইভ্যালুয়েশন করতে হবে ওনার আইডি থেকে, অর্থাৎ আমার অফিসের SD1 ওনার আইডিতেই করতে হবে। তো আমরা তার আইডিতে চলে যাচ্ছি। টেন্ডারটা আমরা ওপেন করব, ইভ্যালুয়েশন, এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে বিডার রয়েছে 32 জন। তো 32 জন বিডারের ইভ্যালুয়েশন প্রিলিমিনারি ইভ্যালুয়েশন করতে গেলে একটু উল্লেখযোগ্য সময়ের প্রয়োজন হয়। আমরা ক্লারিফিকেশন ট্যাবে ক্লিক করব। ক্লারিফিকেশন ট্যাবে দেখা যাচ্ছে যে এটা আমাদের প্রিলিমিনারি ইভ্যালুয়েশনের জন্য প্রস্তুত আছে। তো টেন্ডার এই স্টেজে যাওয়ার পর আমরা প্রিলিমিনারি ইভ্যালুয়েশনের স্টেপগুলো শুরু করতে পারবো। যদি ক্লারিফিকেশন ট্যাবে ক্লিক করে এই জিনিসগুলো না আসে, অর্থাৎ এই টেবিলটা যদি না আসে, তাহলে আমার প্রোগ্রামটা ইউজ করে আপনি প্রিলিমিনারি ইভ্যালুয়েশনটা করতে পারবেন না। আমরা চলে যাই এবার প্রোগ্রামে। আমরা গত ভিডিওতে যে ফোল্ডারে সেভ করেছিলাম ফাইলটি, সেই ফাইলটা ওপেন করলাম। এবার আমরা প্রথমত প্রিলিমিনারি ইভ্যালুয়েশন করতে যাচ্ছি, এটা চেক আগে থেকে দেয়া আছে, আমরা এটাকে চেক করে নিব। এটা এখানে আমরা আবার দিয়ে দিব, এটা LTM নাকি OTM সেটা দিয়ে দিব। আমার একটা LTM। এবং আমরা এর আগে দেখেছি যে আমাদের SD1 যিনি ওনার আইডি থেকে আমাদের প্রিলিমিনারি ইভ্যালুয়েশন করতে হচ্ছে, সুতরাং SD1 এর আইডিটা আমি এখানে দিয়ে দিব। ওনার আইডি এন্ড পাসওয়ার্ড অটোমেটিক নিয়ে নেবে। এরপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। আপনারা দেখছেন যে অটোমেটিক কাজ এখানে শুরু হয়ে গেছে। এখানে একে একে প্রত্যেকটা বিডারের ট্যাবে যাবে এবং সেখানে ওকে এবং ইয়েস করে সে বের হয়ে যাবে। এই রিপিটেটিং প্রসিডিউরটা এখানে অটোমেটিক সম্পন্ন হবে। দেখা যাক কত সময় লাগে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, উপরের দিকে লেখা আছে ক্রোম ইজ বিং কন্ট্রোলড বাই অটোমেটেড টেস্ট সফটওয়্যার, অর্থাৎ এটা লেখা থাকা মানে বুঝতে হবে যে এই ক্রোম প্রোগ্রামটি আমার এক্সেল ফাইল দ্বারা কন্ট্রোল হচ্ছে। বাট আমরা কিছুক্ষণ আগে যে ক্রোমটা ওপেন করেছিলাম সেটা যদি আমরা আবার একটু ওপেন করি, দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে সেটা কিন্তু এখন ওপেন অবস্থায় আছে। এটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর আমাদের কাজ হচ্ছে মূলত এই ফাইলটাতে। তো আমরা দেখি কতক্ষণ প্রোগ্রামটা সময় নেয়। আরেকটা কথা বলে রাখি, এই প্রোগ্রামে প্রত্যেকজন বিডারকেই রেসপন্সিভ করা হয়, কারণ অটোমেশনের মধ্যে কাগজপত্র চেক করার কোনো অপশন এখানে দেওয়া হয়নি। কাউকে যদি নন রেসপন্সিভ করতে হয় তবে ম্যানুয়ালি কাগজপত্র চেক করে তাকে আমরা ম্যানুয়ালি আবার নন রেসপন্সিভ করতে পারবো, সেই সুযোগটা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে টার 1 এর যে বড় টেবিলটা ওইটা সে অটোমেটিক ফিল আপ করছে। আগে বলেছি যে সব টেন্ডারারকেই সে রেসপন্সিভ করছে এখানে।
এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, সেটা টার 2। ওকে, দ্য প্রসিডিউর ইজ এন্ডেড। প্রসিডিউরটা শেষ হলে এই ইউজার ইন্টারফেসটা আপনার সামনে আবার ভেসে উঠবে। আমরা এটাকে ক্লোজ করে দিব। এখানে একটা মেসেজ আসছে, ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ টু দি এক্সেল ফাইল। এখানে আপনি সেভ বা ডোন্ট সেভ এর যে কোনো একটা চুজ করবেন, কোনো সমস্যা নাই। আমি সেভে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ ক্লিক করার মাত্র দেখেন আমাদের সাথে সাথে যে ক্রোমটা ওপেন ছিল, অর্থাৎ অটোমেশন কন্ট্রোল যে ক্রোম উইন্ডোটা, সেটা কিন্তু ক্লোজ হয়ে গেল। প্রোগ্রামটা এভাবেই করে দেওয়া। আমাদের এর আগের যে উইন্ডোটা আমরা ওপেন করে রেখেছিলাম ক্রোমে, সেখানে আমরা চলে যাব আবার। এখানে আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ করলে দেখা যাবে যে এগুলো সবই হচ্ছে প্রিলিমিনারি ইভ্যালুয়েশন কমপ্লিট হয়েছে। এটা হলো টার 1, টার 2 সে ফিল আপ করেছে। নোটিফাই টু চেয়ারপারসনে ক্লিক করলে এটা চেয়ারপারসনের কাছে নোটিফাইড হবে। তবে আমি আবারও বলছি যে ইজিপির পিপিআর এবং পিপিএ সংক্রান্ত যত আইন আছে এটা আপনারা যথাযথভাবে মেনটেন করবেন। আমার এই প্রোগ্রামে সবগুলো বিডারকে রেসপন্সিভ করে দেওয়া হয়। কোনো বিডার নন রেসপন্সিভ হবে কিনা সেক্ষেত্রে তার কাগজপত্র দেখে সে সিদ্ধান্ত আপনাদেরকে নিয়ে ম্যানুয়ালি এখানে আমরা আবার এডিটে গিয়ে তাকে নন রেসপন্সিভ করার সুযোগটা থাকবে। কমপ্লিট প্রসিডিউরের পর আপনারা নোটিফাই টু চেয়ারপারসনে ক্লিক করলে সেটা চেয়ারপারসনের কাছে নোটিফাইড হয়ে যাবে। ধন্যবাদ।